দর্শক দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই বিমানবন্দরের কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের 8 নম্বর গেট দিয়ে কিন্তু বের করা হবে ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী গুলিবিদ্ধ ওসমান হাদির মরদেহ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো বিমানবন্দর। দেখতে পাচ্ছেন পুলিশ আর র্যাব সহ আনসার বাহিনী বিজিবির সাথে সাথে কিন্তু অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। দেখতে পাচ্ছেন, আপনারা জানেন গত শুক্রবারে তিনি আসলে গুলিবিদ্ধ হন। ঘাতক সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল মাসুদ তাকে গুলি করে, তার সাথে নির্বাচনের প্রচার অংশ নিয়ে তার আস্থা অর্জন করে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে সেই ঘাতক কিন্তু ইতিমধ্যেই পার্শ্ববর্তী দেশ ভারতে বা ইন্ডিয়াতে অবস্থান করছেন, তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন। পরবর্তীতে গুলি করার সাথে সাথে তার একটি গুলি তার মাথার বাম দিক দিয়ে ঢুকে খুলি এবং মগজ ভেদ করে অপর পাশের ডান দিক থেকে বের হয়ে যায়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অস্ত্রোপচার শেষে রাজধানী এভার কেয়ার হসপিটালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে 2 দিন রাখার পরে তাকে, যেখানে আগে থেকে কিন্তু আশঙ্কাপূর্ণ অবস্থায় ছিলেন সাবেক দেশের 3বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় ওসমান হাদিকে। পরবর্তীতে চিকিৎসা নিতে অবস্থায় গতকাল রাত 9:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু দেশের বিভিন্ন স্থানে সারা দেশ কিন্তু উত্তাল হয়ে ওঠে। আজকেও কিন্তু 2 উপদেষ্টার পদত্যাগ এবং দাবিতে আজকেও শাহবাগ ব্লকেট করা হচ্ছে এবং ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এখন পর্যন্ত কালকে থেকে কিন্তু শাহবাগ ব্লকেট করে রেখেছে। আমরা দেখেছি গত রাত্রেই কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, প্রচুর মব ক্রিয়েট করা হয়েছে, মবক্রেসি করা হয়েছে পুরো ঢাকা শহরে। আমরা দেখেছি 5 আগস্টের মতোই আবারও সেই প্রথম আলো পত্রিকার অফিস ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা দেখেছি ডেইলি স্টারের মতো পত্রিকার অফিস ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েকজন সাংবাদিক, ডেইলি স্টারের সাংবাদিক কিন্তু আটকা পড়েছিলেন, তারা ছাদে অবস্থান করছিলেন। পরে গত রাত 4:30টার দিকে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। দর্শক দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদির মরদেহ কিছুক্ষণের মধ্যে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট অর্থাৎ ভিআইপি লাউঞ্জের যে 8 নম্বর গেট রয়েছে সেখান দিয়ে বের করা হবে। সেটি বের করাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানতে পেরেছেন গতকালকে কিন্তু ধানমন্ডি 32 ভাঙা হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারে অফিস ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।